হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো এখন মিস্টার রয় গাড়ি বের করছে, আমি আর বোন মিলে একটু বাজারে যাচ্ছি। ওর কিছু কেনাকাটা রয়েছে, তো আমাদের সঙ্গে তো আমাদের বাচ্চা কাচ্চাও রয়েছে। সবাই রেডি হয়েছে আর বাচ্চারা কুকুর তাড়াচ্ছে। তো আমাদের টুসু সোনা গাড়িতে উঠতে ভীষণ ভালোবাসে। ওর মেশোকে দেখলেই ওর গাড়ির কথা মনে পড়ে, আর মেশোকে দেখলেই ও গাড়িতে উঠবে। আর সবেমাত্র কথা শিখেছে, আর এই ছোট্ট মুখে ওর কথাগুলো শুনতে এত ভালো লাগে। আমি এর জন্য যতবারই বাড়িতে আসি বোনকে ফোন করে বলে দিই ওদেরকেও আসতে, ফলে ওদের সাথে দেখাও হয়ে যায়। বিশেষ করে এই ছোট্ট সোনাটাকে দেখার জন্য মনটা ছটফট করে। আর ওদের বাড়িতে আসতে বেশিক্ষণ সময়ও লাগে না, ওদের হাইলি 20 থেকে 30 মিনিটের মতো লাগে। দেখুন কি সুন্দর করে বসেছে, গাড়িতে বসে বসে যাচ্ছে, কি মিষ্টি লাগছে না? আর এইটুকু বয়সে কথাও শিখেছে, কি মিষ্টি লাগে কথাগুলো শুনতে। ফোন গেল একটু কসমেটিক্সের দোকানে, তো ওর কি কি কেনার ছিল সেগুলো এখন ও কিনছে। সমস্ত কেনাকাটা হয়ে গেলে এরপর আবার এখন বাড়ি ফিরছি। গুড গুড, ভেরি গুড। চলো 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 চলো। হ্যাঁ, সকালবেলা যখন বাজারে গিয়েছিলাম তখন রাইয়ের সানগ্লাসটা নিয়ে টুসু পড়ছিল, তো ওকে আমি একটা সানগ্লাস কিনে দিয়েছি। তো ও সানগ্লাসটা চোখে না পড়ে গলায় পড়ছে, বুঝতে পারছে না কোথায় পড়তে হবে, বারবার গলাতে ঢোকাচ্ছে। দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো, এর জন্য রেডি হয়েছি। তো এখনই বের হব, তো এখন আমরা বেরিয়ে পড়লাম। আলিপুরদুয়ার ফিরছি, এই ফেরার সময়ও ওর পরোটা খেতে হবে, তো মিস্টার রয় গেল পরোটা কিনতে। তো ডিনার কমপ্লিট করে চেম্বারে চলে এসেছি। চেম্বারে এসে খানিকক্ষণ কাজ করে নিলাম। তো এদিকে রাত্রি অনেকটা হয়ে গেছে, 12টার মতো প্রায় বাজে। আসার সময় ফালাকাটা টু আলিপুরদুয়ার এই রোডে এসেছি, আর রাস্তাটা এত বাজে, সত্যি ওই রাস্তা দিয়ে এসে শরীর টায়ার্ড হয়ে গেছে। এখন নিচে গিয়ে ঘুমাবো। সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।